আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে ২০২৫ সালের নতুন যে অ্যাভাটার 12 আর ইভি ভার্সনটা অর্থাৎ হাইব্রিড যে ভার্সনটা এটা দেখাই। এটা কিন্তু আবার আপগ্রেড করে নিয়ে আসছে। তো আমার চ্যানেলেই পাবেন ব্ল্যাক কালারের মনে হয় একটা ছিল আগে, ওটা যেটা ভিডিও করছি আমি। এখানে ১৫০০ সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন। তার সঙ্গে পাবেন 39 KWh ব্যাটারি প্যাক, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অ্যারাউন্ড 45 লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন আপনারা ১১৫৫ কিলোমিটার। আমি এটার প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে আপনার 35,000 থেকে 38,000 ইউএস ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আপনারা ধরেন তাহলে কত হবে, ৩৬-৪০ লাখ টাকার মতো। তো চলেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। আপনারা চাইলে কিন্তু ইভি ভার্সনটা চুজ করতে পারেন। তো এটা কিন্তু হচ্ছে চাঙান, হুয়াওয়ে এবং সিএটিএল, এদের তিনটা বড় বড় কোম্পানি হচ্ছে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা। চাঙানের সব কিছুই করা, ব্যাটারিটা হচ্ছে আপনার সিএটিএল থেকে নেওয়া, আর সিস্টেম হচ্ছে হুয়াওয়ের কাছ থেকে নেওয়া। তো চলেন পিছন থেকে আসি। পিছনে এখানে দেখেন রে স্পয়লার পাচ্ছি আমরা, যেটা অবশ্যই ফাংশনাল। সেই সঙ্গে আমরা একটা টেল লাইট পাচ্ছি, এলইডি টেল লাইট অবশ্যই। অ্যাভেটার লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা, অনেকগুলো পার্কিং সেন্সর আছে। তার পাশাপাশি হচ্ছে এখানে এক্সজস্ট পাবেন, একটা এক্সজস্ট পাবেন রাইট সাইডে, যেটা হচ্ছে আপনার ফাংশনাল। তো চলুন আমরা কার্গো স্পেসটা দেখাই। হাইড্রোলিক কার্গো পাচ্ছেন, কার্গো স্পেস হচ্ছে 425 লিটার। 425 লিটার নট ব্যাড, 425 লিটার মধ্যে নেন। আর এখানে আমরা দুটা লাইট পাচ্ছি কার্গোর মধ্যে। সেই সঙ্গে এখানে কিছু স্পেস পাচ্ছেন আপনারা টুলস ক্যারি করার জন্য। ইলেকট্রিক, হাইড্রোলিক যেটাই বলেন না কেন, ওটা সুইচটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে। চার্জিং পোর্ট এবং হচ্ছে আপনার ফুয়েল ফিল্টারটা, এগুলো ওপেন করতে হবে আপনার ফ্রন্ট স্ক্রিন থেকে, আনলক করা আছে। যাই হোক, দুইটা চার্জিং পোর্ট পাচ্ছি, যেহেতু 39 KWh ব্যাটারি ব্যাক আছে। স্লো চার্জারটা ইউজ করলে 7 ঘন্টা সময় লাগে ব্যাটারিটা চার্জ করার জন্য, আর ফাস্ট চার্জার ইউজ করলে 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে এটা চার্জ হয়ে যায়। তো গাড়িটার উচ্চতা কিন্তু হচ্ছে আপনার 1.46 মিটার, লেন্থ হচ্ছে 5.0 মিটার, হুইল বেস হচ্ছে 3.0 মিটার। সামনে দুটো চাকার দূরত্ব আপনার 1.99 মিটার, পিছনে দুটো চাকার দূরত্ব 1.99 মিটার। এয়ার সাসপেনশন নাই। তো এখানে আমরা ডাউনলোড টায়ার পাচ্ছি, সেই সঙ্গে 21 ইঞ্চ হুইলস, কোথায় যে দেখলাম, 21 ইঞ্চ হুইলস। টায়ারের সাইজ হচ্ছে আপনার 265/40 R21। হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বেরেম্বো ব্রেক ইউজ করতেছে। বেরেম্বো ব্রেক আপনারা দেখবেন পুশ থেকে শুরু করে যত স্পোর্টস কারগুলো আছে সবাই ইউজ করে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য এটা একটা প্রবলেম, দেখতেই পাচ্ছেন 15 সেন্টিমিটারের মতো। আর সবগুলো হচ্ছে ইলেকট্রিক ডোর। তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে, এই জায়গায় আরেকটা দেওয়া আছে, এটা পরে দেখাচ্ছি। ইলেকট্রিক ডোর এভাবে প্রেস করে ওপেন বা ক্লোজ করতে পারবেন। আর রাইট সাইডে যদি আমরা আসি, এইটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার, বা 100 কিলোমিটার চালাইতে আপনার খরচ হবে 5 লিটারের মতো, 5.8 লিটার। যাই হোক, সামনের দিকে আসি। সামনের দিকে আসলে দেখেন সামনের ডিজাইনটাও নট ব্যাড, এটাকে আমরা বেবি ব্লু কালার বলি। তো লিশাং প্রথম নিয়ে আসতেছিল এই গাড়িগুলো, মানে সরি এই কালারটা হিউজ সেল হয়েছে, বাট এখন আবার ধরেন যে ওরকম কোনো ইয়ে নেই। এখানে আমরা সি টাইপ একটা এলইডি ডে টাইম রানিং লাইট পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। সেই সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই পাবো। তার পাশাপাশি এখানে লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছেন আপনারা। ইঞ্জিন বেটা একটু ওপেন করি। এরা স্টোর ক্লোজ করে দিবে, অলমোস্ট ক্লোজের সময় হয়ে গেছে। আর একজন এসে বসে ওদের ইয়ে করতেছে। তো যাই হোক, 1500 সিসির ইঞ্জিন পাচ্ছেন, সেই সঙ্গে হাইব্রিড গিয়ারবক্স পাবেন। এই গাড়ির পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 231 কিলোওয়াট along with 367 নিউটন মিটার অফ টর্ক। টপ স্পিড 190 কিলোমিটার পার আওয়ার, 0 to 100 সময় নেয় 6.7 সেকেন্ড। বাট এটার ধরেন যে ইলেকট্রিক ভার্সনটার প্রাইস কিন্তু একটু হাই, আপনারা চাইলে ওটাও চুজ করতে পারেন, সমস্যা নেই। চলেন আমরা চিরিওটা দেখাই। কমপ্লিটলি একটা ডিফারেন্ট কালার পাচ্ছি। আমরা সাধারণত দেখি স্পোর্টস, ধরেন যে পোর্শ 718 বা 918-এ আমরা এই ধরনের কালার সাধারণত দেখি। তো ইন্টেরিয়রটা খুবই এক্সেলেন্ট একটা ইন্টেরিয়র ডিজাইন।
যাই হোক, এখানে প্রেস করে এই যে দরজা বন্ধ করে দেন, এবং দরজা বন্ধ করার পরেই দেখেন যে স্টিয়ারিং হুইলস থেকে শুরু করে সব কিছু অটোমেটিক্যালি আমার হাইট অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বাট আপনারা চাইলে এটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে হচ্ছে আমরা পাচ্ছি, গ্লাভ বক্স পাচ্ছি। ওই যে ওইগুলো কিন্তু হচ্ছে লুকিং গ্লাসগুলা। এটা অনেকেই এটাকে সমস্যা মনে করতেছে, মানে নর্মালি এইভাবে দেখলেই বেটার হয়। তো আপনারা চাইলে নর্মাল লুকিং গ্লাসটা করে নিতে পারেন। তার পাশাপাশি সিএলটিসি রেঞ্জ স্পিড এখান থেকে দেখতে হবে, এটাতে এইচইউডি নাই। এবং আমরা যদি ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে নিই, তো এটা সিস্টেমটা হচ্ছে হুয়াওয়ের কাছ থেকে নেওয়া। এই সেম সিস্টেম আপনারা আইতো M8 M9-এ পাবেন। এখান থেকে 360 ভিউ চেক করে নেওয়া যায়। ডোরগুলো এভাবে দেখেন, আপনি ওপেন ক্লোজ করে নিতে পারতেছেন। সামনেরটা ওপেন ক্লোজ করে নেওয়া যায়। এই যে দেখেন, চাইনিজ গাড়ির এখন লেভেলই অন্যরকম। তার পাশাপাশি এই যে ফুয়েল ফিল্টার, চার্জিং পোর্ট, এগুলো এখান থেকে ওপেন বা ক্লোজ আপনাদেরকে করে নিতে হবে। লাইট হচ্ছে আমরা ডিফারেন্ট কালার চুজ করতে পারি ইন্টেরিয়রটাকে কালারফুল করে নেওয়ার জন্য। এনার্জি, ড্রাইভিং, ইকো, কমফোর্ট, স্পোর্ট, 3টা মোডে ড্রাইভ করতে পারবেন। ড্রাইভিং অ্যাসিস্ট, সো এখানে অ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং, অটোমেটিক পার্কিং সবই আছে। ভেহিকল স্ট্যাটাস, ডিসপ্লে, কানেকশন, ওয়ারলেস চার্জার থেকে শুরু করে সব কিছু পাবেন। ম্যারিড অ্যান্ড সাউন্ড স্পিকার দিচ্ছে। তো অ্যাসিস্ট হচ্ছে সিলিয়া, শেওথা ওটাকে এই সিস্টেমটা। আর এই জায়গায় হচ্ছে সবগুলো দেখেন মাসাজ, সবগুলো সিটি ইলেকট্রিক। হিটিং, ভেন্টিলেশন, মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করতে পারেন। গো টু দ্য মুন মানে হচ্ছে এই সিটটাকে আরও আপনারা অ্যাডজাস্ট করে নেন। খুব কুইকলি আমি কথা বলে যাচ্ছি, কারণ হচ্ছে ওরা বন্ধ করে দিবে আমার জন্য, জাস্ট করে আছে, আমি এর কাজটা শেষ করলে বন্ধ করে দিবে। যাই হোক, এখানে 360 ভিউটা আমরা দেখতে পাবো। তার পাশাপাশি উইন্ডোগুলো এইভাবে ক্লোজ বা ওপেন করে নিতে পারি। এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জার পাচ্ছি আমরা, 2 কাপ হোল্ডারও আছে, সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে উপরের দিকে। এটা হচ্ছে আপনাদের হ্যাজার্ড বাটনটা। আর এই জায়গায় হচ্ছে মিররের সঙ্গে একটা লাইট আছে। সেই সঙ্গে তো অবশ্যই আমরা লেদার র্যাপড স্টিয়ারিং হুইলস পাচ্ছি, যেটা অ্যাডজাস্টেবল এবং এটাকে স্ক্রিনটার মাধ্যমে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটরটা। এই ব্র্যান্ডের এখন অনেকগুলা আপনার মডেল ওদের লাইন আপে। ইলেকট্রিক ডোর, আমি এখন পর্যন্ত ফিগার আউট করতে পারলাম না যে এই জায়গায় কোথায় প্রেস করে এটা ওপেন হচ্ছে। তো যাই হোক, অনেকেই আপনারা মনে করতে পারেন যে যদি মানে কোনো অবস্ট্রাকল থাকে তাহলে কি হবে, ওটা কি হিট করবে? না, হিট করার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি ইলেকট্রিক ডোরটা এই সুইচের মাধ্যমে ওপেন বা ক্লোজ করতে না চান, তাহলে আপনারা ম্যানুয়ালি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এনাফ লেগ স্পেস আছে, এনাফ হেড স্পেস আছে। পিছনেরটা হচ্ছে ইলেকট্রিক, এখানে প্রেসগুলো বন্ধ হয়ে যায়। এবং এখানে দেখেন, এখানে 2 কাপ হোল্ডার পাচ্ছি আমরা, এটা বন্ধ করেন। তার পাশাপাশি পিছনের সিটগুলো আপনারা যদি হিটিং বা মাসাজ অ্যাক্টিভেট করতে চান, আপনারা এখান থেকে করতে পারেন।小塔后排请讲。关闭按摩。好的，左后座椅按摩关闭了。সো এগুলো আপনারা ভয়েস কমেন্টের মাধ্যমে করে নিতে পারেন। তার পাশাপাশি হচ্ছে এভাবে আগায় পিছনে নেওয়া যায়। উপরের দিকে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে, তো এখানে মুভি টুভি দেখেন। আর কি প্রোভাইড করবে এখন? হ্যাঁ, রেফ্রিজারেটর, একটা ফ্রিজ মাঝখানে লাগাই দিলে আরও বেটার হইতো, তাই না? কিন্তু অসাধারণ, মানে ওরা কি না কি দিচ্ছে আপনার এই টাকার মধ্যে, আর এর থেকে আর কি দিতে পারে? সব কিছু প্রোভাইড করা শুরু করছে আর কি। তো যার কারণে চাইনিজ মার্কেটে আপনার হিউজ কম্পিটিশন, বিশেষ করে আপনার জিলি এবং বিওয়াইডির মধ্যে। এবং এদের মধ্যে ভিউজ কম্পিটিশন হওয়ার কারণে আমাদের জন্য বেটার হয়েছে। ধরেন যে সব ধরনের অপশন আছে আমাদের কাছে। চাঙ্গান তো আপনার বড় 4টা ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে একটা, বাট চাঙ্গান কুলাইতে পারতেছে না। তো চাঙ্গানের এই অ্যাভেটা মোটামুটি চলতেছে, আর একটা হচ্ছে ডিপালের গাড়িগুলো চলতেছে। তারপরেও কিন্তু জিলি আর বিওয়াইডির আশপাশে যাইতে খুবই সমস্যা। এটা দেখছেন, এটা সাসপেনশনও আছে দেখি।
সো দেখছেন এয়ার সাসপেনশন থেকে শুরু করে সবই প্রোভাইড করতেছে আল্লাহ। এই প্রাইসের মধ্যে এত কিছু প্রোভাইড করা আসলে আনবিলিভেবল। এটা শুধুমাত্র চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোই আপনাকে দিতে পারে। তো যাই হোক, আমি আরও যে নতুন গাড়িগুলো আছে এগুলো দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও প্রাইস বলতে ভুলে গেছি, প্রাইসটা চাইনিজ প্রাইস মনে হয় মেনশন করছিলাম। চাইনিজ মার্কেটে যে বললাম যে 35 থেকে 38,000 ইউএস ডলার, আপনার কত হবে 40 লাখসের মতো আর কি। তবে ইলেকট্রিক ভার্সনটা নিলে ওটার প্রাইস একটু কিন্তু হাই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।